তারা আমার উপর চাপিয়ে দিতে পারে না। এমনকি সেই মেয়েরা যাদের বিষয়ে সেদিন কথা হচ্ছিল, এক তরুণী ইনফ্লুয়েন্সার নারীদের ব্যাপারে বলছিল যারা পর্দা ত্যাগ করেছে ইত্যাদি ইত্যাদি, তারা কি অন্যদের চোখ আর মতামতের কারাগারে বন্দী নয় এবং এর দ্বারা প্রভাবিত হয়ে পর্দাহীনতার সিদ্ধান্ত নেয় না? একমাত্র কারাগার, একমাত্র আত্মসমর্পণ যা আমাদের মেনে নেওয়া উচিত তা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ। আর আমি আপনাদের বলছি, কোরআনের দর্শন সত্যি অসাধারণ। আমরা নিজেদেরকে আল্লাহর দাস বলে থাকি, আর কোরআন বর্ণনা করছে আপনি কোনো না কোনো কিছুর দাস হবেনই, কিন্তু সিদ্ধান্ত আপনার যে আপনি কিসের দাস হবেন। আপনি হবেন ফ্যাশনের দাস, টাকার দাস, মানুষের দাস, সংস্কৃতির দাস, মানদণ্ডের দাস, জনপ্রিয়তার দাস, আপনার অহংকারের দাস, অথবা আল্লাহর দাস। আপনি যদি আল্লাহকে মেনে না নেন তবে অন্য কিছুর দাসে পরিণত হবেন, কিন্তু যদি আল্লাহকে বেছে নেন অন্য সকল দাসত্ব থেকে আপনি মুক্তি পাবেন। এটাই স্বাধীনতা। এটা আপনাকে অন্য সব কিছু থেকে মুক্ত করবে। একেই সত্যিকার অর্থে বলা হয় শৃঙ্খল ভাঙা। আল্লাহ বলেছেন, বাস্তবতা হলো প্রত্যেক মানুষ শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছে। এখানে কেবল একটি বিষয় আছে, আমরা সকলেই আবদ্ধ। আমরা আসলে স্বাধীন নই। আমাদের করা প্রতিটি কাজই এরকম। কল্পনা করুন, আমার উপর হাজারো শিকল রয়েছে। আমার প্রতিটি ভালো কাজ সেই শিকলগুলোর একটি করে ভাঙছে, অথবা আমার প্রতিটি খারাপ কাজ সেই শিকলগুলোর সাথে একটি করে যোগ করছে, আর আমি সেই শিকলগুলো দেখতেও পাই না। তারপর বিচারের দিনে সেই সমস্ত শিকল প্রকাশ পাবে। এটাই কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। এটা কেবল তাদের অর্জন যা তারা করছে, এর জন্যই তারা জিম্মি হয়ে আছে। সুবহানাল্লাহ। এটি একটি বিস্ময়কর এবং আশ্চর্যজনক বাস্তবতা। এটি একটি অবিশ্বাস্য বাস্তবতা। এটি আপনার ও আমার উদ্দেশ্যে আল্লাহর বলার একটি উপায় যে কেউ আমাদের কারাগারে রাখেনি, আমরাই রয়েছি।